দেখুন বন্ধুরা, আমার আমের আচারটা কত সুন্দর কালার এসছে। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা মণ্ডল। আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কাঁচা আম দিয়ে বানাবো আমের আচার। এই আমের আচারটা আপনারা সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। দেখুন বন্ধুরা, এই আমগুলো দিয়েই আমি আচার বানাবো। এগুলো সব কাঁচা আম। আর এই আমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। এভাবে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে আমগুলোকে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকটা আম কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে এবার ভালো করে কেটে নেব। আমটা আটিটা শক্ত হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এরকম আটির সময় আম কিন্তু আচার করলে খেতে ভালো লাগে। এভাবে সরু সরু করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বাই থাকবে। দেখুন আমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আম কাটার সময় আপনারা কিন্তু এটা অবশ্যই ফেলে দেবেন, এই ভিতরের অংশটা। এই যে আমের ভিতরে যে অংশটা থাকে আটের ভিতরে, এটা ফেলে দেবেন। আর এইখানটা গোটাটা একটু কেটে নেবেন, এই যে এইভাবে, তাহলে আর আটার গন্ধ লাগবে না। দেখুন আমগুলো আমার অনেক বড় বড় সাইজের ছিল, তো কেটে অনেকটাই হয়েছে। এই থালায় লবণ হলুদ মাখানো যাবে না, তাই আমি একটা এই গামলা নিয়েছি, এর মধ্যেই মাখিয়ে নেব। এই আচারটা কিন্তু অনেকদিন রেখেই খাওয়া যাবে। এবার এই আমগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো হবে। আর একটু ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু রোদ্দুরে দিয়ে দেবো। যেহেতু আম থেকে একটু জল বেরোয়, লবণ মাখানোর পরে একটু জল বেরোয়, তাই একটু রোদ্দুরে দিলে জলটা শুকিয়ে যাবে। তারপরে আচারটা ভালোই হবে। বেশ খানিকক্ষণ রোদ্দুরে দিয়ে রাখলেই যথেষ্ট। আমটা একটু বেশি, তো ওই জন্য দুটো থালায় দিয়ে দিচ্ছি। চলুন এবার এগুলোকে রোদ্দুরে দিই। এই পটের এখানটায় খুব সুন্দর রোদ্দুরে আসে, তাই এখানটায় দিয়ে দেবো। দুই পটিতে দুটো দিয়ে দেবো। দেখুন আমগুলো আমি রোদ্দুরের থেকে তুলে এনেছি। আমি 2.5 থেকে 3 ঘন্টা মতো রোদ্দুরে রেখেছিলাম আমগুলো, এটাই যথেষ্ট। আমি আচার বানানোর জন্য মশলা নিয়ে নিয়েছি। প্রথমে গোটা শুকনো লঙ্কা নিয়েছি, মৌরো নিয়েছি, ধনিয়া নিয়েছি, জিরে নিয়েছি, এদিকে পাঁচফোড়ন নিয়েছি। এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এবার গরম কড়াইতে মশলাগুলোকে ভেজে নেব। প্রথমে লঙ্কাগুলোকে দিয়ে দেবো। এবার সব মশলাগুলো একসাথে দিয়ে দেবো। এবার মশলাগুলো আমার হয়ে গেছে, এবার আমি ছিলে নামিয়ে নেব। এবার ভালো করে ছিলে গুঁড়ো করে নেব। এই আচারের মশলা খুব বেশি মিহি করে গুঁড়ো করতে হয় না, একটু দানা দানা থাকলে ভালো হয়। এবার একটু গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, খুব অল্প করে। এবার এই গরম তেলে কিছুটা পাঁচফোড়ন ফোড়ন দেব। এই নিয়ে আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর আমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে আমগুলোকে একটু কষিয়ে নিই। আপনারা কারা কারা আমের আচার খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, বিকালবেলা ঘুমের থেকে উঠে আমের আচার খেতে খুব ভালো লাগে। আমের আচার কিন্তু গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। আমি আগে থেকে গুড়টাকে জাল দিয়ে রেখেছিলাম, এটা দিয়েই আচার করবো। আমি এবার আচারের মধ্যে গুড়টাকে দিয়ে দেবো। একটু ধিমে আছে বসিয়ে রাখবো। আমার আমের পরিমাণটা তো একটু বেশি, ফুটতে একটু টাইম নেই। এবার আমি আমটাকে একটু জাল করে নেব যতক্ষণ না হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মাঝে মাঝে আমটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন আমার আমের আচারটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেবো। রোদ্দুরে দেওয়ার সময় একটু দেওয়া ছিল, তাই আগে আর দিইনি, এখন একটু দিয়ে দিলাম। এবার ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দিলাম।
এবার মশলাগুলো একটু নাড়ি চাড়ি দিয়ে এর সঙ্গে একটু মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আচারটা, খেতেও কিন্তু হেবি টেস্টি হবে, হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন ঝোলটা আমার কত সুন্দর দেখতে হয়েছে। আমার আমের আচারটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আমের আচারটা রেডি। এবার কত সুন্দর দেখতে হয়েছে। আমি আমের আচারটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আমের আচারটা কত সুন্দর কালার এসছে, ছেনটাও কিন্তু হেভি সুন্দর এসছে, আমগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন আমার আচারটা একদম রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।